দক্ষিণের তৃণমূল কংগ্রেসের ডাকে যে বর্ধিত কর্মী সভার আয়োজন করেছিলেন, সেই সভার শুভ দিনে শুভ মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি আজকের এই সভার সঞ্চালক সম্মানীয় শান্তনুদা থেকে শুরু করে উপস্থিত আছেন। এই সভার সভাপতিত্ব করছেন এবং সোনারপুর দক্ষিণের বিধানসভার বিধায়িকা মাননীয়া সম্মানীয়া অরুন্ধতী মৈত্র মহাশয়া থেকে শুরু করে উপস্থিত আছেন এই যাদবপুর ডায়মন্ড সাংগঠনিক জেলার সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক মাননীয় সম্মানীয় সুভাষিক চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন টাউন প্রেসিডেন্ট সোনারপুর সম্মানীয় রঞ্জিত দা থেকে শুরু করে রাজপুর টাউনের প্রেসিডেন্ট সম্মানীয় শিবনাথ ঘোষ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আইএনটিটিউসি প্রেসিডেন্ট ডায়মন্ড যাদবপুরের সম্মানীয় বর্ষিয়ান নেতা শক্তিপদ মন্ডল মহাশয় থেকে শুরু করে মহিলা প্রেসিডেন্ট ডায়মন্ড যাদবপুর সাংগঠনিক জেলা সম্মানীয়া সুবক্তা মনমোহিনী বিশ্বাস মহাশয় থেকে শুরু করে ডায়মন্ড যাদবপুরের ইউথ প্রেসিডেন্ট আমার সহকর্মী সম্মানীয় কৌশিক রায় মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট সম্মানীয় বলাই বারিক মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আইএনটিটিউর সভাপতি সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন অল কাউন্সিলর বৃন্দ, ওয়ার্ড প্রেসিডেন্ট, প্রধান, উপপ্রধান, সমস্ত পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন জেলার ইউথ প্রেসিডেন্ট ভাতৃপ্রতিম সোমনাথ বণিক থেকে শুরু করে শ্যামলদা থেকে শুরু করে আরো অনেকেই উপস্থিত আছেন। সেই সঙ্গে আমার সামনে আগত এই সোনারপুর দক্ষিণের প্রত্যেকটা ওয়ার্ড এবং বুথ থেকে অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছে, আমার মায়েরা, দিদি ভাইরা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমার সমবয়সী প্রত্যেককেই জাতীয়তাবাদ অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি বর্ধিত এটা কর্মী সভা আমরা হল ঘরের মধ্যে করতে বলেছিলাম, এটা বাইরে জনসভা নয়। আমরা নিশ্চয়ই বাইরে জনসভা করব। একটু আগে বিধায়িকা বললেন যে কোন মাঠে আমরা নিশ্চয়ই জনসভা করব। আজকের এই হল ঘরের মধ্যে আমরা সবাইকে হয়তো আহ্বান করতে পারিনি, তাই যাদেরকে আমরা আহ্বান করতে পারিনি তাদের কাছে সত্যি আমরা ক্ষমা প্রার্থী এবং আগামী দিনে তাদের সকলকে নিয়ে আমরা এইভাবে কর্মী সভা করতে পারলে সত্যি আমরা নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। তাই আজকের যে বর্ধিত কর্মী সভা, এই বর্ধিত কর্মী সভায় যারা উপস্থিত হয়েছেন আমাদের একটাই উদ্দেশ্য, কি যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাত শক্তিশালী করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই তো নাকি? উদ্দেশ্য কি? আমরা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে আমরা শক্তিশালী করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই আমরা মমতা ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমাদের সকলের হাত কিন্তু শক্তিশালী হবে।
কিন্তু আমরা যদি কেউ মনে করি আমাদের হাত শক্তিশালী করব, তাহলে কিন্তু সকলের হাত শক্তিশালী হবে না। তাই আমাদের প্রথম উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আমরা সকলে মিলে মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের হাত শক্তিশালী করতে হবে। তাই সেই হাত শক্তিশালী করতে গেলে কি করতে হবে, আমরা যে যেখানে দায়িত্ব আছে, একটা বুথের বুথ সভাপতি থেকে শুরু করে, বুথের সক্রিয় কর্মী থেকে শুরু করে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধান উপপ্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, বিধানসভায় যে যেখানে দায়িত্বে আছে প্রত্যেকের গুরু দায়িত্ব পালন করতে হবে। শুধু দায়িত্ব পালন করলে হবে না, গুরু দায়িত্ব পালন করতে হবে। শুধু অতি সন্ন্যাসী গাজন নষ্ট করলে হবে না, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। বিগত 2024-এর যে লোকসভা ভোট হয়েছে, সেই লোকসভা ভোটের সোনারপুর দক্ষিণের রেজাল্টটা একটু আমাদেরকে একটু মাথায় নিতে হবে। লিড কত হয়েছে? 9,727 কিংবা 17। 9,717 বা 10,000 হয়েছে। এটা দক্ষিণ 24 জেলা, যে জেলা আমাদের মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জানেন। রাজ্যের প্রথম জেলা হচ্ছে দক্ষিণ 24 জেলা, যে জেলা থেকে আছে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকেন। তাই এই জেলার মধ্যে সোনারপুর দক্ষিণও একটা বিধানসভা। তাই এই বিধানসভাকেও আমাদের মাথায় রাখতে হবে। অন্যান্য বিধানসভাগুলো যেভাবে সংগঠন করছে, যেভাবে শক্তিশালী হচ্ছে, যেভাবে ভোটের সময় ভোট করে রেজাল্টটাকে একটা ব্যাপক পরিমাণ লিড দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করছে, সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই এই বিধানসভায় 2024-এর 9,717 কিংবা 10,000 লিড হয়েছে। তাই আজকের দিন থেকে আমাদের শপথ নিতে হবে, আগামী 2026-এ এই বিধানসভায় সবচেয়ে কম হলে যাতে 50,000 লিড হয়, সেই চিন্তা আমরা মানসিকতা নিয়ে কিন্তু আমাদের আগামী দিনে লড়াইটা করতে হবে। সেইভাবে আমাদের লড়াইটা দিতে হবে, তবেই আমরা আমাদের আগামী দিনে আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে আমরা বলতে পারবো যে সোনারপুর দক্ষিণের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, এটা আমরা সবাই বলতে পারবো। আর সেটা বলার জন্য যেভাবে লড়াইটা দিতে হবে সেইভাবে আমাদের লড়াইটা দিতে হবে। আজকের বিজেপি সরকার, জুমলা পার্টির সরকার, আপনারা বলুন তো এই সোনারপুর দক্ষিণের জন্য কি কাজ করেছে? কেউ বলতে পারবেন যে একটা কাজ বিজেপি সরকার করেছে, বিজেপির কোন নেতা করেছে, বিজেপির কোন কর্মী করেছে? না। বছরে 365 দিন, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক ব্যানার্জি মহাশয় ভরসা, আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা তারাই ভরসা, এটা আমরা দেখতে পাচ্ছেন। আমরা প্রতি বছরে 365 দিন মানুষের বিপদে থাকি, মানুষের পাশে থাকি, সঙ্গে থাকি, আর এলাকার উন্নয়নটাকে ত্বরান্বিত রাখার জন্য যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, যেভাবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় একটা পর একটা উন্নয়ন করছেন, নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য রাখছেন কিভাবে উন্নয়ন হচ্ছে। কিন্তু আজকের বিজেপি নামক দলটা, তারা সারা বছর আমরা চোখে দেখতে পাই না, তারা শীতের পাখির মতো, বসন্তের কোকিলের মতো তারা এসে মানুষকে ভুল বুঝিয়ে প্ররোচনা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাই আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ আছে, যারা তৃণমূলের সক্রিয় কর্মীরা আছে, যারা বুথের দায়িত্ব নিয়ে লড়াইটা করে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আজকের বিজেপি সারা বছর থাকে না, মানুষের কোনো উন্নয়নে থাকে না, বিপদে থাকে না, পাশে থাকে না। তারা যদি মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা যদি নিতে পারে, আমরা সারা বছর মানুষের পাশে থেকে, সঙ্গে থেকে, সুখ দুঃখের সাথী হয়ে এত উন্নয়ন করে আমরা কেন ভোট পাবো না? তাই কি চিন্তা ভাবনা করলে সেই ভোটগুলো যাতে আমাদের 2026-এ আমাদের জোড়াফুল চিহ্নের সিম্বলে পড়ে, সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের দলটা করতে হবে, কাজ ও কর্ম করতে হবে। সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে, সেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাই যারা বুথের দায়িত্বে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, এই স্যারের যে কাজ হচ্ছে, নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী বক্তারা এই স্যার সম্বন্ধে সমস্ত আলোচনা করেছেন। আমি শুধু এই স্যার নিয়ে দু একটা কথা বলি যে এই স্যারের সঙ্গে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়
প্রায় 15,000 নেতা নেত্রীকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে উনি কিন্তু ভার্চুয়াল মিটিং করেছেন। উনি যে গাইড দিয়েছিলেন যে প্রত্যেকটা বিধানসভা একটা করে কন্ট্রোল রুম খুলতে হবে এবং অঞ্চল অঞ্চলে ক্যাম্প করতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করতে হবে, এই গাইডলাইন দিয়েছিলেন। তাই আমাদের উচিত এই সোনারপুর দক্ষিণেও একটা কন্ট্রোল রুম খুলতে হবে, যেখানে আমাদের ছেলেরা সবসময় আধ ঘন্টা ছাড়া 1 ঘন্টা ছাড়া প্রত্যেকটা BLO 2 কে ফোন করে জানবে তারা কিভাবে দায়িত্ব নিয়ে পালন করছে বা কিভাবে কাজ করছে। প্রতিনিয়ত আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া খোঁজ নিতে হবে। তার ফলে কি হবে, আমরা জানতে পারবো কত পার্সেন্ট আমরা SR এর কাজ করতে পারছি। আজকে দিন পর্যন্ত আপনারা আমাকে ভুল বুঝবেন না, যেটা সরকারি লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী যেটা আমরা এই দক্ষিণ 24 জেলার প্রত্যেকটা বিধানসভা ওই যে একটা লিস্ট এসছে, সেই লিস্ট অনুযায়ী সোনারপুর দক্ষিণে কিন্তু রেড কালার হয়ে আছে। সেটা আপনারা এখনো পর্যন্ত ফলো করতে পারেন, আমি দিয়েও দিচ্ছি। কেন সোনারপুর দক্ষিণে রেড কালার থাকবে, সেটাও যাতে হোয়াইট কালার হয়, রেড থেকে দূরে সরে যায়। তাই সেইভাবে আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের BLO 2দের কাজ করতে হবে এবং BLOদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় ভার্চুয়ালে কি বলেছিলেন, প্রত্যেকটা BLOর সঙ্গে 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 আমাদের BLO 2 থাকবে। অর্থাৎ BLO 2 মানে আমাদের যারা সহকর্মীরা আছে তারা তাদের সঙ্গে থাকবে। BLO 2 সঙ্গে আঠার মতো লেগে থাকতে হবে, ডেন্ডাইটে আঠার মতো লেগে থাকতে হবে। তারা কি কাজ করছে, কি ধরনের কাজ করছে, তাদের সঙ্গে লেগে থেকে দায়িত্ব নিয়ে BLO 2 যতগুলো অ্যাপসে তারা রেজিস্ট্রেশন করবে, ঠিক একই পরিমাণে আমাদের BLO 2রা তারাও দিদির দুটো অ্যাপসে কিন্তু সেইভাবে রেজিস্ট্রেশন করে প্রমাণ করতে হবে যে BLO 2 যে বা যতটা পার্সেন্ট করতে পেরেছে, আমাদের BLO যত পার্সেন্ট তারা রেজিস্ট্রেশন করেছে, আমাদের BLO 2 তারাও সেম রেজিস্ট্রেশন করতে হবে। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সময়টা খুব সংক্ষেপ। প্রতিনিয়ত আমাদের কিন্তু আইপ্যাক এর টিম এবং আমাদের নেতৃত্ব দ্বারা খোঁজ নিচ্ছে। আগামী দিনেও আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় ভিসি করবেন, এই খোঁজটা নেবেন। কারণ স্বল্প সময়ের মধ্যে আমাদের SIRটা কমপ্লিট করতে হবে। কারণ যদি কোনো মানুষের যদি ভোট থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যায়, সেই মানুষটা কত বড় বিপদে পড়বে হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না। আমাদের নিজেদের নাম যদি ভোটার লিস্টে বাদ হয়ে গেলে আমরা যেভাবে কষ্ট পাবো, ঠিক একইভাবে আমাদের বিধানসভায় বা আমাদের রাজ্যে যদি কোনো মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যায়, সেই মানুষটা বড় বিপদে পড়ে যাবে। তাই তারা যদি বিপদে না পড়ে, তারা তৃণমূল কংগ্রেসের পরিবার, তারা যদি বিপদে না পড়ে, তার জন্য আমরা যাদের দায়িত্ব দিয়েছি BLO 2 কে, তাদের বলবো তারা যেন BLO কে সঙ্গে নিয়ে দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করতে হবে, যাতে একটা বৈধ ভোটার বাদ না যায়, সেইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের ভুলের জন্য হয়তো কোনো মানুষ বিপদে পড়ে যাবে। তাই কোনো মানুষ যাতে বিপদে না পড়ে, তার জন্য আমাদের প্রিয় নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বারবার উনি মিটিং করে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে সবাইকে অবগত করতে চাইছেন, যাতে 2024 লোকসভা ভোটে প্রত্যেকটা বিধানসভায় যত ভোটার ছিল, সেই ভোটারগুলো যাতে এই যে নতুন করে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যাতে নাম থাকে, আবার যারা নতুন করে 18 বছর হয়ে গেছে তাদেরও যদি ভোটার লিস্টে যাতে নাম ওঠে, সেই দায়িত্ব কিন্তু আমাদের অক্ষর পালন করতে হবে। শুধু মুখে বলবো মমতা ব্যানার্জির জন্য জীবন দেবো, প্রাণ দেবো, অভিষেক ব্যানার্জির জন্য জীবন দেবো, প্রাণ দেবো, শুধু মুখে বললে হবে না। মুখের সঙ্গে আমাদের কাজেও কিন্তু মিল করতে হবে, বাস্তবে মিলিতে হবে। যে কাজটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় দিয়েছেন, যে কাজটা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় দিয়েছেন, সেই কাজটা যাতে আমরা বাস্তবে অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না। তাই আমরা আগামী দিনে, এখনো হাতে সময় আছে, আগামী কাল থেকে কিভাবে BLO এবং BLO 2 তারা একসঙ্গে কাজ করে রাত থেকে আমাদের এখানে BLOরা রাত 2টো, 2:30, 3টে, 4টে পর্যন্ত জেগে থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবে তার জন্য তারা জেগে আছে। কেন? সার্ভেয়ার খুব ডাউন, এত ডাউন, একটা রেজিস্ট্রেশন করতে 5 থেকে 6 মিনিট, কোথাও 9 মিনিট, কোথাও 10 মিনিট লেগে যাচ্ছে। তাই এখানে কিন্তু সমস্ত রেজিস্ট্রেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই আমাদের রাত জেগে সময় দিয়ে পরিশ্রম করে আমাদের কিন্তু এই রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করতে হবে। একটু যদি আমরা ফাঁকিবাজি করি, গাফলতি করি, তাহলে কিন্তু সমস্ত ভোটার লিস্টের নাম কিন্তু আমরা রেজিস্টার করতে পারবো না। তাই আমাদের এলাকাগুলো আমাদের BLO কে রাত থেকে রাত 2টো, 2:30, 3টা আমাদের BLO 2 খোঁজ নিচ্ছে।
আমাদের কন্ট্রোল রুম থেকে ফোন করছে, প্রত্যেকে ফোন করে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। আজকে দিন পর্যন্ত আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ফলতা বিধানসভায় প্রায় 70% মতো আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি। কিন্তু এখনো পর্যন্ত অনেক বিধানসভা আছে যেখানে 10%, 50%, 20%, 30% হয়ে আছে। তাই অনেক বিধানসভায় কমপ্লিট হচ্ছে না বলেই কিন্তু আমাদের প্রিয় নেতা আবার কালকে ভার্চুয়াল মিটিং করছে সবাইকে অবগত করার জন্য, যে যাদের দায়িত্ব নিয়ে আমাদের সবাই, আমাদের যারা কর্মীরা আছেন, আমাদের যারা BLO2 আছেন, তারা BLOর সঙ্গে থেকে কিভাবে দায়িত্ব নিয়ে পার্সেন্টটা বাড়িয়ে একদম 100% করা যায়, সেই দায়িত্ব কিন্তু আমাদের সকলকে নিতে হবে। এটা আমি প্রত্যেককে অনুরোধ করে বলছি, কারণ এটা অনেক বড় দায়িত্ব। কারণ ভোটার লিস্টের কাজ যদি আমরা কমপ্লিট করতে না পারি, আমরা সব দিক দিয়ে কিন্তু বিপদে পড়ে যাব। কারণ বিজেপি নামক দল তারা বাংলায় ক্ষমতায় আসতে পারছে না বলে প্রত্যেকটা সময়ে যতবার বাংলায় ভোট হবে ঠিক ভোটের সময়ে একটা পর একটা চক্রান্ত করার চেষ্টা করে, নোংরা চক্রান্ত করার চেষ্টা করে। যে চক্রান্ত মানুষের কোনো ভালো হবে না, মানুষের কোনো কাজে লাগবে না, শুধু মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে, মানুষকে চিন্তার মধ্যে ফেলার চেষ্টা করে, মানুষকে পেরেশানি করার চেষ্টা করে। এটাই হচ্ছে বিজেপির কাজ। আপনারা একটু মনে করে দেখুন, কিছুদিন আগে, কিছু বছর আগে বলেছিল 2021 ভোটের আগে NRC সিএ করব, আবার বলেছিল নোট কেলেঙ্কারি করেছিল, নোট কেলেঙ্কারি করে বলেছিল কি যে বিদেশ থেকে কারো টাকা উদ্ধার করব। হ্যাঁ, আমরাও কিন্তু রাজি হয়েছিলাম, যদি বিদেশ থেকে কারো টাকা উদ্ধার করে আমার দেশ, আমার রাজ্যকে যদি উন্নত করতে পারে অর্থনৈতিক দিয়ে, আমরা খুশি। কিন্তু কারো টাকা উদ্ধার করতে পারেনি, অথচ বিজয় মালিয়া, মেহুল চোকসির মতো তাদেরকে কিন্তু আজকে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। তাই একটা করে একটা মিথ্যা চক্রান্ত করে আজকে দেশ এবং আমাদের রাজ্যটাকে ধ্বংস করার চেষ্টা করছে, বিপদে ফেলার চেষ্টা করছে, মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তাই ওদের এই চক্রান্তের মধ্যে আমাদের পা দিলে হবে না, আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাই বিজেপি যাই চক্রান্ত করুক, বাংলায় কিছু করতে পারবে না। তার কারণ বাংলার বাঘিনী, অগ্নিকন্যা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দা হে, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক ব্যানার্জি জিন্দা হ্যাঁ। তাই ওরা যতই চক্রান্ত করুক, সেই চক্রান্তে কিভাবে দায়িত্ব নিয়ে আমাদের নেত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি কাজ করছেন সেটা আমরা লক্ষ্য রাখছেন। তাই ওরা যতই হোক মহামারী, কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সেই মহামারীতে ভ্যাকসিন মেরে কিভাবে নষ্ট করতে হয় সেটা আমাদের নেতা এবং নেত্রী জানে। কিন্তু আমাদের নেতা এবং নেত্রী যে দায়িত্ব দিচ্ছে, সেই দায়িত্ব আমাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তা আমরা কি অক্ষরে অক্ষরে পালন করবো তো নাকি? তাই এসআর সম্বন্ধে আমরা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করব। একই সঙ্গে একটাই অনুরোধ করব যে এই বিধানসভার মার্জিনটা সত্যি অনেকটা কম আছে। তাই এই মার্জিনটাকে আরো বাড়াতে গেলে যেভাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত, সেই দায়িত্ব পালন করতে হবে। কিভাবে? যে আমরা দেখছি যারা বিজেপি করছে, আমাদের দল আমাদের তৃণমূলের পরিবারটাকে বড় করার জন্য, আরো শক্তিশালী করার জন্য যারা বিজেপি করছে তাদেরকে দলে নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারটাকে বড় করছে। আজকের মুকুটমণি অধিকারী বিজেপি ছিল, আজকে দল নিয়ে এসে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আবার বনগাঁর সাংগঠনিক ইউথ প্রেসিডেন্ট। আজকে কৃষ্ণ কল্যাণী আজকে বিজেপি ছিল, আজকে আমার দল নিয়ে এসে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূলের পরিবারটাকে শক্তিশালী করছে এবং বড় করছে। যারা বিজেপি করছে তাদের নিয়ে এসে আমাদের নেত্রী, আমাদের নেতা দলটাকে শক্তিশালী করছে, বড় করছে। তাই আমাদের উচিত যারা তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকেও তো সম্মান দিতেই হবে। একই সঙ্গে যারা বিজেপি করেছে 2024 সালে তাদেরকে কিভাবে আমাদের বুথের সক্রিয় কর্মী থেকে শুরু করে, বুথ সভাপতি থেকে শুরু করে, অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে, ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে, টাউন প্রেসিডেন্ট শুরু করে, যারা যেখানে দায়িত্বে আছে, আমি তাদেরকে অনুরোধ করব 2024-এ যে মানুষগুলো ভুল বুঝে বিজেপি নেতার প্ররোচনায় আজকের ভুল পথে পরিচালিত হয়েছে, তাদেরকে কিভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের ছত্রছায়া আনা যায়, সেই দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই বুথে যারা দায়িত্বে আছে তাদের বুথে কোন মানুষগুলো 2024-এর লোকসভা ভোটে আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, তাদেরকে কিভাবে কলা কৌশল করে, ত্যাগ করি, ভালোবেসে, সম্মানিত করে তাদেরকে কিভাবে আমাদের দলে নিয়ে এসে আগামী 2026-এর বিধানসভা ভোটে সব ভোট জোড়া ভুল চিহ্নে ফেলে আগামী সোনারপুর দক্ষিণের
মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি সেটা কিন্তু প্রমাণ করতে হবে। তার জন্য কিন্তু আজকে আমাদের এই বর্ধিত কর্মী সভা। তাই এই বর্ধিত কর্মী সভায় আমাদের সমস্ত নেতৃত্ববর্গরা উপস্থিত হয়েছে। তাই সকলের উপস্থিতিতে আমি একটাই কথা বলবো যে আমরা কিন্তু একদম একটা মানুষ একটা ছাত্র যদি ফার্স্ট হতে গেলে তাকে যেভাবে পড়াশোনা করতে হয় A to Z পড়াশোনা করতে হবে, তবে সে ফার্স্ট হতে পারবে। আর যে পাস করার উদ্দেশ্য করবে সে সাজেশন করে পড়বে, আর পরীক্ষা যদি পড়ে ভালো, না পড়লে লিখতে পারবে না, ফেল হয়ে যাবে। তাই আমাদেরকে সাজেশন করে পড়লে আর হবে না, কারণ সামনে 3টে মাস পরে নোটিফিকেশন জারি হয়ে যাবে, তারপরে আমাদের সামনে ভোট। তাই স্বল্প সময়ের মধ্যে 2026-এ এই সোনারপুর দক্ষিণের মাটি এই জেলার সমস্ত বিধানসভার তুলনায় প্রথম স্থান অধিকার করতে গেলে আমাদের যেভাবে দায়িত্ব নিয়ে পড়াশোনা করা উচিত সেইভাবে যদি আমরা দায়িত্ব নিয়ে পড়াশোনা করতে পারি, ফার্স্ট না হতে পারলেও এমন একটা ব্যাপক অঙ্কে লিড হবে যেটা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো মমতা ব্যানার্জি মহাশয়কে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে সে সোনারপুর দক্ষিণের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। সেটা প্রমাণ করতে গেলে যেভাবে দায়িত্ব নিয়ে পথ চলা উচিত সেইভাবে পথ চলতে হবে, সেইভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা কর্মী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সেইভাবে দায়িত্ব নিয়ে আমরা যদি কাজ করতে পারি, আমার বিশ্বাস আশ্বাস ভরসা আগামী 2026-এ এই বিজেপি নামক দল সোনারপুর দক্ষিণ থেকে উচ্ছেদ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস রাখতে পারি। কিন্তু আমাদের সকলের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দায় সারা কাজ করলে হবে না, শুধু মুখে কথা বললে হবে না, একদম ভোটার লিস্ট ফলো করে কোন পরিবার আমাদের সঙ্গে ছিল, কোন পরিবার আমাদের সঙ্গে নেই, যারা নেই তারা কেন ছিল না, কি জন্য ছিল না, তাদের কি অভিমান, তাদের কি কষ্ট, তাদের কি যন্ত্রণা, তাদের কি বেদনা, সেটা আমাদের যারা বুথের দায়িত্বে আছে তারা আমাদের পার্টি অফিসে নিয়ে এসে তাদের সঙ্গে কথা বলে ভালোবেসে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা, মমতা ব্যানার্জির ভালোবাসার কথা, মমতা ব্যানার্জি রাজ্যকে কিভাবে দেশের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করছে, মমতা ব্যানার্জির কন্যাশ্রী আজকে বিশ্বের দরবারে নাম কিনছে, মমতা ব্যানার্জি মহাশয় যে স্বাস্থ্যসাথী কার্ড করছেন, আজকে যে লক্ষ্মী ভান্ডার করছেন, একটা পর যে একটা উন্নয়ন করছে, সেই উন্নয়নের কথা সেই মানুষগুলোর কাছে তুলে ধরে সেই মানুষগুলো যদি আজকে আমরা দলে যদি যোগদান করতে পারি, আমাদের দলে যদি আনতে পারি, তৃণমূল কংগ্রেসের পরিবারটাকে বড় করতে পারি, আগামী দিনে 2026-এ নিশ্চয়ই আজকের যে 2024-এ 10,000 লিড হয়েছে, আগামী দিনে 2026-এ সবচেয়ে কম হলে অন্তত 50,000 ভোটে লিড দিয়ে আমরা মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারবো। তাই আমরা সেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করবো তো নাকি? দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, শুধু মুখে বললে হবে না। যারা বুথ থেকে এসছেন, যারা মেম্বার বুথ সভাপতি, তাদেরকে উদ্দেশ্যে বলবো ভাই আমার বক্তব্যে আপনারা দুঃখ পাবেন না, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য হলো মমতা ব্যানার্জি অভিষেক হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো 2026-এর বিধানসভা ভোটে একটা ভালো অঙ্কে লিড দিতে হবে সোনারপুর দক্ষিণ থেকে। তাই সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা মিটিং করছি। তাই আগামী দিনে সেই উদ্দেশ্যকে সফল করতে গেলে, সার্থক করতে গেলে যেভাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত সেইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাই আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার মনে করে আমাদের কাজ করতে হবে। শুধু আমরা অনেকে বলবো যে লাভলি মৈত্র ম্যাডাম উনি এমএলএ, শুধু উনার শুধু দোষ দেবো আর আমরা শুধু দোষী নয়, এটা ভাবলে হবে না। লাভলি মৈত্র ম্যাডাম এমএলএ হতে পারে, কিন্তু দায়িত্ব কিন্তু সকলে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, সকলে আমরা তৃণমূল কংগ্রেসের নেতা কে কর্মী সবাই। তাই সকলের দায়িত্ব, কারণ একলার উপর দায়িত্ব দিয়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরা ভাবে যে আমরা সাধু পুরুষ, এটা ভাবলে হবে না। দায়িত্ব সকলের। দল বিধায়ক একটা করবে, 10 জনকে করতে পারবে না। দল প্রেসিডেন্ট একজন করবে, 10 জনকে করতে পারবে না। বুথ সভাপতি একজন হবে, 10 জন হতে পারবে না। তাই দল একজনকে বিধায়িকা করতে পারে, কিন্তু তার সঙ্গে সাংগঠনিক দিক দিয়ে টাউন সভাপতি করা হয়েছে, গ্রামীণ সভাপতি করা হয়েছে, অঞ্চল সভাপতি করা হয়েছে, ওয়ার্ড প্রেসিডেন্ট করা হয়েছে, কাউন্সিলর করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে, ভাইস চেয়ারম্যান করা হয়েছে, বুথ সভাপতি করা হয়েছে, বুথের সক্রিয় কর্মী তৈরি করা হয়েছে, তাদেরও তো দায়িত্ব আছে। তাই এই 10,000 লিডটা শুধু বিধায়িকার দোষারোপ করলে হবে না, এই দোষ আমাদের সকলের। তাই এই দোষটাকে আমাদের ক্লিয়ার করতে গেলে আগামী 2026-এ 10 মিলে করি কাজ,
নাই লাগে লাজ। তাই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে 2026-এ আমরা লড়াই করে প্রমাণ করে দেব সোনারপুর দক্ষিণের মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, এবং এই 10,000টাকে 50,000 লিড দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করব। তার জন্যই তো আজকের এই মিটিং, মমতা ব্যানার্জি অভিষেক হাতকে শক্তিশালী করার জন্যই তো মিটিং। তাই হাতটা শক্তিশালী কিভাবে হবে? শুধুমাত্র মিটিং মিছিল করলে হবে না। মিটিং মিছিলের সঙ্গে দায়িত্ব নিয়ে বুথে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে ওয়ার্ডে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে ব্লকে কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে বিধানসভায় কাজ করতে হবে। তবেই তো আগামী দিনে আমরা 2026-এ শুধু সোনারপুর দক্ষিণ সবুজে সবুজে হয়ে যাবে। সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আজকে আমরা বর্ধিত কর্মী সভা আজকে করছি। তাই এই বর্ধিত কর্মী সভায় আমি সত্যি আজকের প্রথম এই সোনারপুর দক্ষিণের মাটিতে আজকে আমাদের ম্যাডাম এমএলএ ম্যাডাম আমাকে আহ্বান করেছেন। তাই আমি সকলকে আমার অন্তরের অন্তত ধন্যবাদ জ্ঞাপন করি। তারা সকলে একসঙ্গে কাজ করে আগামী দিনে আমাদের মমতা ব্যানার্জি মহাশয়া এবং অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবারটাকে আরো শ্রীবৃদ্ধি করবে। এবং আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের দলটাকে আরো 30 বছর 40 বছর দীর্ঘস্থায়ী করতে গেলে যেভাবে আমাদের দলটা করা উচিত, যেভাবে আমাদের কাজ করা উচিত, যে মানসিকতা নিয়ে আমাদের চলা উচিত, সেই মানসিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে। কারণ দলটাকে আরো 30 বছর 40 বছর আমাদেরকে এগিয়ে নিতে হবে, দীর্ঘস্থায়ী করতে হবে। কারণ অনেক যুব সমাজ আছে যারা ছাত্র পরিষদ করছে, যারা যুব করছে, যারা মহিলা সংগঠন করছে, তারাও চাইবে দলটা আরো 30 বছর 40 বছর চললে আগামী দিনে তারা সুযোগ পাবে, দলটাকে আরো ভালোভাবে করতে হবে। তাই ছাত্র পরিষদ এবং যুব সমাজকে বলবো, তোমরা কিন্তু আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কারণ দলটাকে আরো 30-40 বছর দীর্ঘস্থায়ী করতে হবে এবং আমাদের প্রিয় নেত্রী অভিষেক ব্যানার্জি মহাশয়া এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে হবে। এই কথা বলে সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।